সার্জন প্রফেসর, ক্যাজুয়ালিটি আরএস, আমরা সমস্ত টিম এখানে আছি। আমাদের এখানে প্রিন্সিপাল মহোদয় প্রায় সবাই আছে, অল এখন আছে, কিন্তু সব দিকে একসাথে নেয় এরপরে করে নাও একজন আছে। আমরা এখানে ওয়ার্ডে রেখেছি, এক অবজারভেশনে আছে, একজন পেশেন্ট হচ্ছে আমাদের এখানে ভর্তি আছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আর আমাদের বাকি পেশেন্টগুলো ইনিশিয়াল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে অবজারভেশন রেখে ছেড়ে দেওয়া হয়েছে। দুটো পেশেন্টকে আমরা এখান থেকে বেটার ম্যানেজমেন্টের জন্য ঢাকা মেডিকেল রেফার করেছি। টোটাল 23 জন কথা আমি ক্লিয়ার করেছি। তো এখন আপনারা হয়তো দেখেছেন যে আমরা যে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি যে সেন্টারটা বানিয়েছি, চেষ্টা করেছি যতটা সম্ভব। আমি ঢাকা সিএমএইচে ছিলাম, ঢাকা সিএমএইচও আমার ক্ষুদ্র অবদান ছিল সেটা বানানোর ক্ষেত্রে। দেশের বাইরে যখন ছিলাম সেখান থেকে দেখেছি। আমার এটা একটা বড় স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সেটা করতে পেরেছি। এবং এখানে আরেকটা জিনিস আমরা এনশিওর করেছি, যখন ইমার্জেন্সি পেশেন্ট আসে, অজ্ঞাত পেশেন্ট অনেকে আসে, আমরা 100% পেশেন্টের এনি সোর্স অফ মেডিসিন আমরা এনশিওর করি এবং এটা এনশিওর থাকে। এই সাথে সাথে যে ইনভেস্টিগেশনগুলো এগুলো আমরা ফ্রি করে দিই। সরকারি ইউজার ফিগুলো আমাদের প্রফেসরদের যে রিকমেন্ডেশন সেগুলো ফ্রি করে দিই। এটা একটা বড় ধরনের সুবিধা। কেন? কারণ এই টাকা জমা দেওয়া আবার এগুলো করার জন্য মানুষের খুব হয়রানি হয়। সেটা কিন্তু আপনারা যে কোনো সময়, এখনকার জন্য না, আপনার নিজের এসে দেখেন, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন, পরিচালক সাহেব আপনি এগুলো বলেন এগুলো হচ্ছে না, তাহলে আমার বলতে সুবিধা হবে।